আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের ইবাদত বন্দেগীগুলো তিনি কবুল করে নেবেন। আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার দরবারে অবশ্যই আমরা কামিয়াবি হব, সফল কাম অর্জন করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনার রুজুলি ওয়া বাইনাশ শিরকি, বাইনার রুজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাওয়াত। একজন মানুষ কুফরি ও শিরকির মধ্যে রয়েছে তার নামাজ ত্যাগ করা। একজন মানুষ কুফরি করছে, সে নামাজ ত্যাগ করার কারণে। একজন মানুষ শিরকের মধ্যে রয়েছে, সে নামাজ ত্যাগ করার কারণে। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি কাফের হয়ে গেল। তাহলে আমরা যারা নামাজ বাদ দিয়ে নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করি, এই দাবি করাটা একদম কি ভুল ধারণা। আমাদের মুসলমানের একমাত্র পরিচয় কি? মুসলমানের একমাত্র পরিচয় হলো নামাজ। মুসলমানের পরিচয় কি? নামাজ। যার মধ্যে নামাজ আছে তাকে আমরা মুসলমান হিসেবে ধরে নিতে পারি, আর যার মধ্যে নামাজ নেই সে কখনো মুসলমান হতে পারে না। প্রকৃত মুসলমান সে হতে পারে না, প্রকৃত ইমানদার সে হতে পারে না। সম্মানিত মুহতারাম হাজরিন, আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর সময় আমাদের আমি একটু আগেই বলেছি, সমস্ত দুনিয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে আমাদেরকে নামাজে দাঁড়াতে হবে। মুহাব্বতের সঙ্গে নামাজে দাঁড়াতে হবে। নামাজের যে ফরজগুলো আছে সেই ফরজগুলোর তরতিব ঠিক রাখতে হবে। নামাজের ভিতরে 6টি ফরজ আছে, নামাজের বাহিরে 7টি ফরজ আছে। এই ফরজগুলো আমাদেরকে জানতে হবে। নামাজের 14টি ওয়াজিব আছে, এই ওয়াজিবগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। যখন আমার নামাজের ফরজের 13টা ফরজের একটা ফরজ যদি ছুটে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আমার নামাজ ভেঙে গেল, আমার নামাজ নষ্ট হয়ে গেল। এরকম ভাবে যখন আমার 14টি ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব ছুটে গেল, আমি যদি সহসিজদা দেই তাহলে আমার নামাজ আদায় হয়ে গেল। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। এই 19টি কারণ যদি আমরা না জানি তাহলে আমার নামাজ কখন নষ্ট হয়ে গেল আমি জানি না। এইগুলো আমরা মুসলমান হিসাবে আমরা যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, এইগুলো আমাদের শিখতে হবে, এইগুলো আমাদেরকে জানতে হবে। জানার পরে যখন আমরা নামাজের তরতিবগুলো ঠিক রেখে নামাজ আদায় করব, আল্লাহ তাআলার আশা করা যায় আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য পাবে। আর আমি কোনো কিছুই জানলাম না, কোনো কিছুই শিখলাম না, মনোযোগ সহকারে কোনো ইবাদতই করলাম না। এখন আমি রোজা রাখলাম, রোজার যে নিয়ম কানুনগুলো আছে সেই নিয়ম কানুনগুলো যদি আমরা সঠিকভাবে না আদায় করি তাহলে আমার রোজা হলো না। হজের যে নিয়ম কানুনগুলো আছে, আমি হজ করে আসলাম কিন্তু একটা নিয়ম আমি সঠিকভাবে পালন করলাম না, তাহলে কি আমার হজ হবে? হজ হবে না, আমার রোজা হবে না, আমার নামাজ হবে না, যদি আমার সেই নামাজের যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো যদি আমি সঠিকভাবে আদায় না করি। সম্মানিত মুহতারাম হাজরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের একটি ঘটনা আপনাদের কাছে আমি বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের মধ্যে জান্নাত এবং জাহান্নামের বিভিন্ন স্থান পরিদর্শন করান জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে নিয়ে। তাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন জিনিস দেখানো হয়। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান এক ব্যক্তিকে খুবই শাস্তি দেওয়া হচ্ছে, খুব কঠিনতম শাস্তি দেওয়া হচ্ছে। একটি ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে, পাথরের উপরে তার মাথা রাখা হয়েছে। মাথা রেখে আরেকটি বড় পাথর অনেক উপর থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সেই ব্যক্তিটির মাথা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যখন একটা পাথর আরেকটা পাথরের উপরে পড়লো, আর মাঝখানে যদি কারো মাথা রাখা যায় তাহলে সেই মাথার কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাবে না। এরকম ভাবে একবার শাস্তি দেওয়া হচ্ছে, আবার পুনরায় তার মাথা তৈরি করে দেওয়া হচ্ছে, আবার উপর থেকে পাথরটি ফেলে দেওয়া হচ্ছে।
আবার মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এরকম বারবার তাকে শাস্তি দেওয়া হচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, কি জন্য এই ব্যক্তিকে এত শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এই ব্যক্তি নামাজ পড়তো কিন্তু ঠিক সময় মতো নামাজ আদায় করতো না। বুঝতে পেরেছেন? সময় মতো নামাজ আদায় না করার কারণে যদি এরকম কঠিন ভয়ঙ্কর শাস্তি হয়, তাহলে নামাজ যারা পড়ে না তাদের কেমন শাস্তি আল্লাহ তাআলা দিবেন? তাদেরকে কত কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। যারা সময় মতো যারা নামাজ ছেড়ে দেয়, যারা নামাজই পড়ে না, সময় মতো নামাজ না পড়ার কারণে যদি এত বড় কঠিন শাস্তি হয়, তাহলে যারা নামাজই পড়ে না তাদের কি অবস্থা হবে? একটা বার আমরা চিন্তা করি। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যারা কবরের চিন্তা করে, যারা আখিরাতের চিন্তা করে, তারা কখনোই নামাজ ছেড়ে থাকতে পারে না। যখন সালাতের জন্য আহ্বান করা হয়, যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তার সমস্ত দুনিয়ার কাজকর্ম ফেলে রেখে নামাজের ডাকে সাড়া দিয়ে সে নামাজের জন্য তৈরি হয়ে যায়, নামাজ আদায় করে। সম্মানিত মুহতারাম হাজরিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে ঘুরতে ঘুরতে আরেক জায়গায় দেখেন এক ব্যক্তিকে খুবই শাস্তি দেওয়া হচ্ছে। এক ব্যক্তিকে দেখানো হচ্ছে, সেই ব্যক্তিকে অনেক বড় বড় পাথর তাকে জোর করে খাওয়ানো হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিকে কি জন্য এরকম কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? এরকম বড় বড় পাথর তাকে কি জন্য খাওয়ানো হচ্ছে জোর করে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর রাসূল, এই ব্যক্তি দুনিয়াতে সুদের টাকা খেত, ঘুষের টাকা খেত, সুদের ব্যবসা করত। সুদের ব্যবসা করার কারণে, সুদের টাকা খাটানোর জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য এই ব্যক্তিকে এত বড় বড় পাথর আজ জোর করে গিলানো হচ্ছে। দুনিয়াতে আমরা যারা সুদের ব্যবসা করি, সুদে টাকা লাগাই, তারা একটাবার চিন্তা করে দেখি, কাল কঠিন কিয়ামতের দিন যখন আমি আল্লাহ তাআলার সম্মুখীন হব, আল্লাহ তাআলা যখন আমাকে এরকম শাস্তি দিবেন, এই শাস্তির সম্মুখীন হলে আমার কি অবস্থা হবে? একটাবার কি আমরা চিন্তা করেছি? যদি আমরা সেই ভয়ভীতি আমাদের মনের মধ্যে যদি থাকতো, তাহলে আমরা সুদের ব্যবসা করতাম না, তাহলে আমরা ঘুষের ব্যবসা করতাম না, সুদের টাকা খেতাম না, ঘুষের টাকা খেতাম না, অবৈধ পথ থেকে কোনো উপার্জন করতাম না, বৈধ পথ থেকে আমরা সকলেই উপার্জন করার জন্য চেষ্টা করতাম। আমরা চেষ্টা করি না, একমাত্র কারণ হলো আখিরাতের ভয় আমাদের মনের মধ্যে নাই। মনের মধ্যে আখিরাতের ভয় না থাকার কারণে আমরা এই সুদের টাকা ছাড়তে পারি না, ঘুষের টাকা ছাড়তে পারি না, অবৈধ পথ থেকে উপার্জন আমরা ছাড়তে পারি না। সম্মানিত মুহতারাম হাজরিন, এরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে ঘুরতে ঘুরতে আরেকটি জায়গায় দেখেন এক ব্যক্তি রক্তের মধ্যে হাবুডুবু খাচ্ছে। প্রবাহিত রক্তের নদীর মধ্যে সে তার নিজের নখগুলো আল্লাহ রাব্বুল আলামিন পিতলের নখে রূপান্তরিত করে দিয়েছেন। আর সেই নখগুলো দিয়ে তার চেহারার উপরে এরকম ভাবে সে খামসাচ্ছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, কি জন্য এই ব্যক্তি এরকম শাস্তি ভোগ করছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, দুনিয়ার জমিনে সে মানুষের গীবত করত। এই মানুষের গীবত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম কঠিন শাস্তি দিচ্ছেন। দেখুন, আমরা মানুষের গীবত করতে বেশি ভালোবাসি, কথা বলেন ঠিক না? মানুষের গীবত করতে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। যখন সমাজের মধ্যে কোনো অকারণ বা কোনো একটা গোপনীয় ঘটনা ঘটে, যে 2-3 ব্যক্তি ছাড়া দেখে নাই, কিন্তু পরের দিন সকালে দেখা যায় কি সেটা সারা গ্রামের মানুষ জেনে গেছে, কথা বলেন ঠিক না? সারা গ্রামের মানুষ এক মুহূর্তের মধ্যে জানে যায় এত গোপন কথা। কিভাবে জানে? গোপন কথা
এই খারাপ জিনিসগুলো শয়তান কি করে, বাতাসের আগে আগে ভাসায় দেয়। শয়তান বাতাসের আগে আগে ছড়ায়া দেয়। কেমন ভাবে? আমার দ্বারা, আমার ভাইয়ের দ্বারা, আর একজনের দ্বারা, এরকম এই কথাগুলো বলতে তাদের মনের মধ্যে ভালো লাগে। কথা বলেন ঠিক না? একটা অন্যায় কাজ একজন করে ফেলেছে, সেটা সমাজের মধ্যে বলতে অনেক মজা পায়, যে দ্বারা একটু তোমাকে সমাজে ছোট করে নেই, তোমাকে অপমানিত করে নেই। কিন্তু দেখেন, আপনি আজ তাকে ছোট করতে চাচ্ছেন, তাকে অপমানিত করতে চাচ্ছেন, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। হ্যাঁ, এই শাস্তির যদি আমরা ভয় আমাদের মনের মধ্যে থাকতো, তাহলে আমরা গীবত গাইতাম না। হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, একজন আপন ভাইয়ের তার অনুপস্থিতিতে 100% সত্য কথা আর একজনের কাছে বলা, সেটা গীবত। একদম সত্য কথা, কিন্তু আপনি আপনার ভাইয়ের কথাই আর একজনের কাছে বলতেছেন, আপনার ভাই সেই জায়গায় উপস্থিত নেই, উপস্থিত না থাকার কারণে সেটা গীবত হয়ে গেল। আর ডাইরেক্টলি যখন আমরা একজন আরেকজনের নামে অপবাদ দেই, একজন আরেকজনের নামে যখন মিথ্যা রটনা ছড়ায়া দেই, তাহলে সেটা কত বড় অপরাধ হতে পারে। সম্মানিত মুহতারাম হাজরিন, এই গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের মিথ্যার আশ্রয় থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। সমস্ত পাপের মূল হলো, সমস্ত পাপের মাওকে বলা হচ্ছে মিথ্যা কথা। সমস্ত পাপের মাও কি? মিথ্যা কথার থেকে সমস্ত পাপের জন্ম হয়। এই মিথ্যা কথা আমাদেরকে পরিহার করতে হবে। যদি আমরা মিথ্যা কথা পরিহার করতে না পারি, যদি আমরা মানুষের গীবত গাওয়া পরিহার করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিনে এরকম আযাবের সম্মুখীন আমাদেরকে করবেন। এরকম আযাব আমাদের ভোগ করতে হবে। এরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরতে ঘুরতে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। এক জায়গায় গিয়ে দেখেন সুন্দর একটি সুঘ্রাণ ছড়াচ্ছে, সুন্দর একটি সুঘ্রাণ ছড়াচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে এত সুন্দর সুঘ্রাণ আসছে? এত সুন্দর সুঘ্রাণ কোথায় থেকে আসছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হলো ফিরাউনের দাসীর কন্যার। সে দুনিয়াতে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করত, আল্লাহ তাআলার ভয় ভীতি তার মনের মধ্যে ছিল, আল্লাহ তাআলার হুকুম পালন করত, আল্লাহ তাআলার জিকির আজগার সর্বসময় করত। সে এতই ক্ষুধাভীরু ছিল, যখন ফিরাউনের কন্যার চুল আশ্রয় দিত, আশ্রয় দেওয়ার সময় তার হাত থেকে যখন চিরুনি পড়ে যেত, সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই চিরুনিটি আবার পুনরায় হাতে উঠায় নিত। এরকম ভাবে আবার চুল আশ্রাইতে আশ্রাইতে যখন হাত থেকে চিরুনি পড়ে যেত, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটি আবার হাতে উঠায় নিত। এক সময় এরকম করতে করতে ফিরাউনের কন্যা শুনতে পায় যে আল্লাহর নাম নিয়ে সে চিরুনি উত্তোলন করছে। তখন ফিরাউনের কন্যা বলে, হে দাসী, তুমি আমার নাম বাদ দিয়ে তুমি কার নাম, আমার বাবার নাম নেওয়া বাদ দিয়ে তুমি কার নাম নিয়ে তুমি কর্ম শুরু করছো? ফিরাউনের কন্যার দাসী বলে, আমি তোমার পিতা, তোমার পিতা, তোমার পিতার যে রব তার নাম নিয়েই আমি কর্ম শুরু করছি। দেখেন, তাকে এই ফিরাউনের কন্যার যে দাসী, সেই দাসী আল্লাহ তাআলার নাম স্মরণ করে করে কর্ম শুরু করতেন। এই কর্ম শুরু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় পুরস্কৃত করেছেন। এমনকি তার সন্তান যে ছিল, একে একে 3টা সন্তান ছিল সেই ভাষা। আর আমরা আজ দুনিয়াতে যেমনভাবে উঠে পড়ে লেগে পড়েছি যে দুনিয়াটাই আমাদের শেষ, এইখানের পরে আর আমাদের কোনো জায়গায় যেতে হবে না। আর কিসের হাসর নাসর, কিসের আখেরাতের দিন? যদি আমরা আখেরাতকে চিন্তা করতাম, যদি আমরা কবরের চিন্তা করতাম, তাহলে আমরা দুনিয়ার মহব্বতে এরকম ডুবে থাকতাম না। সম্মানিত মুহতারাম হাজরিন, দুনিয়াও আমাদের দরকার, আখেরাতও আমাদের দরকার, কিন্তু আখেরাতকে নষ্ট করে আমাদের দুনিয়ার কোনো দরকার নেই। আখেরাতকে আগে আমাকে প্রাধান্য দিতে হবে, তারপরে আমার
দুনিয়া দুনিয়া দরকার আছে, দুনিয়া আমাকে এরকমভাবে ব্যবহার করতে হবে। একটা মানুষ যখন একটা বাড়ি তৈরি করে, সেই বাড়িতে অনেকগুলো রুমের প্রয়োজন হয়, অনেকগুলো ঘরের প্রয়োজন হয়। একটা গেস্ট রুম থাকে, একটা বেডরুম থাকে, একটা বাথরুম থাকে, এরকমভাবে অনেকগুলো ঘর তৈরি করতে হয়। তো এখন আমরা যদি চিন্তা করি যে বাথরুম ব্যতীত আমি একটা বাড়ি তৈরি করব, তাহলে কি আমার বাড়িটি পরিপূর্ণ হবে? আমার বাড়িটি কিন্তু পরিপূর্ণ হবে না। আমার একটি পূর্ণাঙ্গ বাড়ি যদি তৈরি করতে চাই, তাহলে বাথরুমের প্রয়োজন আছে, গেস্ট রুমের প্রয়োজন আছে, বেডরুমের প্রয়োজন আছে, এরকমভাবে অনেক কয়েকটা রুমের আমার প্রয়োজন আছে। তো বাড়িটা আমার প্রয়োজন, পরিপূর্ণভাবে আমি যদি বাড়ি তৈরি করতে চাই, তাহলে এই অবকাঠামোগুলো আমাকে লাগবে। আর যদি আমি মনে করলাম যে শুধু বেডরুম আর গেস্ট রুম তৈরি করি, আমার বাথরুম তৈরি করার দরকার নাই, তাহলে কি এটা পূর্ণাঙ্গ বাড়ি হবে? হবে না। তাহলে আমার বাথরুমের প্রয়োজন। কিন্তু বাথরুমটা কি, যে কয়েকটা রুম আমি তৈরি করলাম, এর মধ্যে নিকৃষ্টতম জায়গা হলো বাথরুম। কথা বলেন ঠিক না? কিন্তু এই বাথরুম ছাড়া কি বাড়ি হবে? যেখানে সেখানে যদি মল ত্যাগ করে থুই, বা যেখানে সেখানে যদি আমি পেশাব পায়খানা করি, তাহলে কি ওইখানে বসবাস করা সম্ভব হবে? বসবাস করা সম্ভব হবে না। তাই আমার বাড়ি তৈরি করার জন্য একটা নির্দিষ্ট স্থান আমি কি করলাম, একটা বাথরুম তৈরি করলাম। তো বাথরুমটা যদিও নিকৃষ্ট, তারপরেও আমার কিন্তু বাথরুমটার প্রয়োজন। তো এখন আমার বেডরুম আছে, গেস্ট রুম আছে, এইগুলো বাদ রেখে আমি যদি এখন চিন্তা করি যে আমি বাথরুমের মধ্যে যা ঘুমাই, বাথরুমের মধ্যে গিয়ে একটু আরাম আয়াস করি, তাহলে মানুষ কি বলবে? পাগল বলবে না? হ্যাঁ, বলবে যে এই লোক কি পাগল হয়েছে নাকি? তার থাকার ঘর এত সুন্দর, তার রেস্টের রুম এত সুন্দর রয়েছে, এসি লাগানো, কত সুন্দর খাট পালঙ্গ পাড়া, এই জায়গা বাদ দিয়ে থুয়ে সে যা কোথায় আছে, সে যা বাথরুমের মধ্যে রেস্ট নিচ্ছে, এই লোকটার মাথা নষ্ট হয়ে গেছে। এরকম ভাবে যখন আমি চিন্তা করব যে আমি আমার রেস্টের জন্য আমার যে বেডরুম, এটা আমার জন্য উপযোগী, কিন্তু যখন আমার বাথরুমের প্রাকৃতিক ডাক দিল, প্রাকৃতিকের ডাকে আমাকে সাড়া দিতে হবে। এখন বাথরুম ফেরার পরে যদি আমি ওইখানে অনেকক্ষণ অবস্থান করি, বা ওইখানে যদি আমি রেস্ট নিতে চাই, তাহলে মানুষ আমাকে পাগল বলবে। তাহলে বাথরুম ফিরে আমি চলে আসলাম। আমি এটাই বোঝাতে চাচ্ছি, দুনিয়াতে আমরা এসেছি ক্ষণস্থায়ীর জন্য। যেমন আমরা বাথরুমে গিয়েছিলাম মাত্র 10-15 মিনিটের জন্য, বাথরুম ফেরার পরে আবার যখন আমি আমার বেডরুমে চলে আসলাম, এইখানে আমি ঘন্টার পরে ঘন্টা, দিনের পরে দিন, রাতের পরে রাত অবস্থান করব, কোনো সমস্যা নেই। এইখানে আমার কোনো বিরক্ত হবে না, এইখানে আমি আরাম আয়েশে থাকতে পারবো। কিন্তু আমি যদি বাথরুমে অনেকক্ষণ থাকতে চাই, তাহলে সেটা আমার জন্য উপযোগী হবে না। আমি বাথরুম ফিরে চলে আসলাম। এরকম ভাবে আমরা দুনিয়াতে এসেছি সামান্য কয়েকটা মিনিটের জন্য। এই দুনিয়া থেকে আমাদেরকে আবার চলে যেতে হবে অনন্তকাল। আখিরাতের জন্য যারা প্রস্তুতি নেবে তারাই হবে কামিয়াবি, আর যারা বাথরুমের মধ্যে রেস্ট নিতে চাবে তারাই করবে বোকামি, আর তারাই হবে কাল কঠিন কিয়ামতের দিন অপমানিত, লাঞ্ছিত। আজ দুনিয়াতে আমরা যত মানুষ বসবাস করি, আমার মনে হয় যে 90-95% লোক দুনিয়ার প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক না? যে দুনিয়াই আমাদের হলো শেষ ঠিকানা, এরপরে আর আমাদের কোনো জায়গায় যেতে হবে না, এরপরে আমাদের কবরের মধ্যে যেতে হবে না। কবরের পরে আবার আল্লাহ তাআলা আমাদেরকে উঠাবেন, উঠানোর পরে হাসরের ময়দানে আমাদেরকে হিসাব নিকাশ গ্রহণ করবেন। তারপরে আমার জন্য স্থায়ী একটা ঠিকানা হবে। সেই ঠিকানাটা কোন ঠিকানা হবে এটা কিন্তু আমরা কেউই জানি না। হয়তো আমার জন্য জান্নাতের বাগান, অথবা আমার জন্য জাহান্নামের স্থান তৈরি হয়ে যাবে। সেইখানে আমাকে অনন্তকাল অবস্থান করতে হবে। সেই দিনটার কথা যারা চিন্তা করবে তারা কখনোই এই দুনিয়াকে প্রাধান্য দিবে না। তাই সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা যারা আখিরাতের ভয় যদি আমাদের মনের মধ্যে না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা
আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক যে জায়গা, সেটা আমাদের জন্য অবস্থান করছেন। এখন এশার নামাজের টাইম হয়ে গেছে। এশার আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে বাদ বাকি আলোচনা ইনশাল্লাহ করব। এখনই এশার আজান হবে, আপনারা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা ওযু করে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নেন। আজান দিবে প্রথম থেকে কালকে থেকে দেখবি 20 তারিখ আগে এই আজান দিবে, এই লাইনটা করা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. সর্বপ্রথম যে গৃহ তৈরি করা হয়েছে তা মক্কায় বা বাক্কায় অবস্থিত। ইহা এক বরকতময় ঘর, যাহা বিশ্ব জগতের জন্য পথ প্রদর্শক। আল্লাহু রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 95 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে তা মক্কায় বা বাক্কায় অবস্থিত। ইহা এক বরকতময়, এতই বরকত দিয়ে আল্লাহু রাব্বুল আলামিন ভরপুর করে দিয়েছেন, যা বিশ্ব জগতের জন্য পথ প্রদর্শক। আল্লাহু রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 95 আয়াতের মধ্যে বলে দিলেন, বিশ্ব জগতের জন্য পথ প্রদর্শক ইহা এক বরকতময় ঘর। বাহিকে বর্ণিত হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালামকে যখন বানানোর পরে যখন পৃথিবীতে আমি পাঠালাম, পৃথিবীতে আগমনের পরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে কাবা গৃহ নির্মাণের নির্দেশ দেওয়া হলো, এবং যখন কাবা গৃহ নির্মিত হয়ে গেল তখন তাদেরকে তাওয়াফ করার জন্য আদেশ করা হলো। তাওয়াফ করার জন্য আদেশ করা হলো এবং বলা হলো, আপনি সর্বপ্রথম মানব এবং আপনি আপনার জন্য গৃহ সর্বপ্রথম গৃহ, যা মানব জাতির জন্য এক নির্দিষ্ট করা হয়েছে। আল্লাহু রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন, মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ, এই গৃহটি হযরত আদম আলাইহিস সালামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নির্মাণ করার জন্য তৈরি করে দিলেন এবং তাহা মানব জাতির জন্য ইবাদতের গৃহ হিসাবে আল্লাহু রাব্বুল আলামিন বলে দিলেন। শ্রেষ্ঠতার বর্ণনার প্রসঙ্গে কাবা গৃহকে মুবারকময় বা বরকতময় বলা হয়েছে। মুবারক শব্দটি বরকত শব্দ হতে উদ্ধৃত। বরকত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আল্লাহ তাআলা বিশেষ রহমত বর্ষণ করেন
মক্কা ও তার পার্শ্ববর্তী এলাকা অনুর্বর মরুভূমি হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা গৃহের জন্য বরকত দিয়ে ভরপুর করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ ফলমূল ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিয়েছেন আল্লাহ তাআলার এই ঘরের জন্য। বাহ্যিক এক বর্ণিত বাহ্যিক এক হাদিসে বর্ণনা করা হয়েছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাসগৃহে নামাজ পড়লে 1,00,000 নামাজের সওয়াব পাওয়া যায়, কিন্তু মহল্লার মসজিদে নামাজ পড়লে 25 নামাজের সওয়াব পাওয়া যায়। জামে মসজিদে নামাজ পড়লে 50 নামাজের সওয়াব পাওয়া যায়। মসজিদে আকসায় নামাজ পড়লে 1000 নামাজের সওয়াব পাওয়া যায়। আর আমার মসজিদে নামাজ পড়লে 50,000 সওয়াব পাওয়া যায়। আর মসজিদে হারামে নামাজ পড়লে 1,00,000 নামাজের সওয়াব পাওয়া যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, মসজিদ আবাদকারীদের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদগুলো তো প্রতিষ্ঠা রক্ষণাবেক্ষণ করেন একমাত্র তাহারাই যাহারা আল্লাহ তাআলা আখিরাতের উপর বিশ্বাসী, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, আর আল্লাহ তাআলার উপরে ঈমান আনা না আনার বিষয়ে কোনো রকমের আপত্তি না করে। আশা করা যায় যে তাহারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে, যারা মসজিদগুলো আবাদ করে, মসজিদগুলো প্রতিষ্ঠা রক্ষণাবেক্ষণ করে, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ তাআলাকে বিশ্বাস করার অর্থ কি? আল্লাহ তাআলাকে বিশ্বাস করার অর্থ হলো আল্লাহ তাআলার নির্দেশগুলো সঠিকভাবে পালন করা। আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, আল্লাহ তাআলা যেগুলো আদেশ করেছেন সেই আদেশগুলো অক্ষরে অক্ষরে পালন করা। এটা হলো আল্লাহ তাআলার উপরে আমি বিশ্বাস স্থাপন করলাম। আখিরাতের বিশ্বাস অর্থ কি? আখিরাতের দিন কি ঘটবে, আখিরাতের দিন কি অবস্থা হবে, আল্লাহ তাআলার কাছে মানুষকে হিসাব নিকাশ দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। আর যারা হিসাব দিতে ব্যর্থ হবে তাহারা হয়ে যাবে জাহান্নামী। এই কথাকে যারা বিশ্বাস করবে তারাই হলো ঈমানদার। আর যারা সালাত কায়েম করবে, যখন সালাতের জন্য আহ্বান করা হবে, নামাজের জন্য আহ্বান করা হবে, তখন তারা নামাজের দিকে ছুটে আসবে। দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড বাদ রেখে তারা নামাজের দিকে ছুটে আসবে। এরাই হলো মুত্তাকি, এরাই হলো হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নামাজ না পড়ে মানুষ কখনো হেদায়েত হতে পারে না। আল্লাহ তাআলা এদের নসিব অত্যন্ত খারাপ করে রেখেছেন। এরা হলো হতভাগা। আল্লাহ তাআলার আহ্বানে যখন সাড়া না দেয়, এর চেয়ে আর কপাল পুরা মুসলমান কি হতে পারে? সম্মানিত মুহতারাম হাজরিন, আমরা যদি প্রকৃত ঈমানদার হয়ে থাকি, আমরা যদি প্রকৃত মুসলমান হয়ে থাকি, যদি আমরা প্রকৃত অর্থে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করি, আল্লাহ তাআলার নির্দেশগুলো সঠিকভাবে পালন করি, তাহলে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন আমরা সালাত আদায় না করে অন্য কাজ কখনো করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এদের নসিবকে অত্যন্ত সুন্দর করে রেখে দিয়েছেন। এরা ইহকালেও সম্মানিত হবেন, পরকালেও সম্মানিত হবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা।
আল্লাহর নিকট সকল স্থানের মধ্যে মসজিদগুলি সবচেয়ে বেশি প্রিয়, আর সকল স্থানের মধ্যে সবচেয়ে ঘৃণিততম জায়গা হলো বাজারগুলি, নিকৃষ্টতম জায়গাগুলো হলো বাজার। দেখেন, নিকৃষ্টতম জায়গা বাজারে মানুষ বেশি অবস্থান করছে, আর যেইখানে সর্বোৎকৃষ্ট জায়গা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে দামি জায়গার কথা বলেছেন, এইখানে লোক পাওয়া যায় না, এইখানে তাদের ভালো লাগে না। যেইখানে শয়তানের আড্ডা, যেইখানে শয়তানি কাজকর্ম হয়, সেইখানে মানুষের কোনো অভাব থাকে না। আর যেইখানে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়, যেইখানে কোরআনের কথা হয়, যেইখানে হাদিসের আলোচনা করা হয়, রাসূলের জীবন বৃত্তান্ত আলোচনা করা হয়, সেই জায়গায় মানুষ পাওয়া যায় না। এরা হলো শয়তানের ধোঁকায় পড়েছে, এরা শয়তানের ধোঁকায় পড়ে তারা দুনিয়ার মোহে লোভ লালসার পড়ে তারা আল্লাহ তাআলার এই পবিত্রতম স্থানকে ভুলে গিয়েছে, এই দামি জায়গার তারা দাম দিতে ব্যর্থ হয়ে গিয়েছে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা যদি আসলেই প্রকৃত মুমিন হতাম, যদি প্রকৃত মুসলমান হতাম, তাহলে এই দামি জায়গা ব্যতি রেখে কখনোই আমরা খারাপ কাজে আড্ডা দিতাম না। এই আল্লাহর ঘর তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে, এইখানে যদি কেউ অংশগ্রহণ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিন তার জন্য একখানা বালাখানা তৈরি করে দিবেন, তাকে একটি জান্নাত প্রদান করা হবে। এই মসজিদে যদি আমি সম্পূর্ণ টাকা দিয়ে পরিপূর্ণ একটি মসজিদ তৈরি করতে নাও পারি, যদি আমি সামান্য কিছু অর্থ দিয়েও সহযোগিতা করি, যদি আমার অর্থ না থাকে, যদি আমি বুদ্ধি দিয়ে সাহায্য করি, যদি আমি শ্রম দিয়ে সাহায্য করি, কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের মধ্যে একখানা বালাখানা তৈরি করে দিবেন। সম্মানিত মুহতারাম হাজরিন, দেখুন, মসজিদ আবাদকারী যারা সাহায্য করে, মসজিদকে যারা নির্মাণ করার জন্য প্রচেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কঠিন কিয়ামতের দিন এরকম ভাবে সম্মানিত করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুয়াজ্জিন তো আমাদের চেয়ে বেশি মর্যাদা লাভ করবে, কাল কঠিন কিয়ামতের দিন তাদের গর্দানকে বেশি উঁচু করে দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কুল কামা ইয়াকুলুনা ফাইজান তাহাইতা ফাসালতু তা, মুয়াজ্জিনগণ যখন যে বাক্যগুলো বলে তোমরাও সেই বাক্যগুলো মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে উচ্চারণ করো। তার কারণ দুনিয়াতে সকলেই তো আর মুয়াজ্জিন হতে পারবে না, সকলেই তো আর আযান দিতে পারবে না। মুয়াজ্জিনগণ যে কথাগুলো বলে সেই বাক্যগুলো তোমরাও মুয়াজ্জিনের সঙ্গে উচ্চারণ করো, করলে আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের যে মর্যাদা, সেই মর্যাদাগুলো তোমার মধ্যে প্রদান করবেন। তাই আমি আপনাদের মাঝে বুঝাতে চাই, যখন আযান দেওয়া হয়, আল্লাহর নামের ধ্বনি দেওয়া হয়, আল্লাহ তাআলার নামাজের জন্য যখন আহ্বান করা হয়, তখন এই আযানের সময় আমরা গল্প গুজবের মধ্যে দিয়ে কাটিয়ে না দিয়ে এই বাক্যগুলোও যদি আমরা উচ্চারণ করি মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে, তাহলে আমরাও মুয়াজ্জিনের যে সম্মান আল্লাহ তাআলা দান করবেন, আমাদেরকেও সেই সম্মান আল্লাহ তাআলা দান করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াগফিরুল্লাহু লিল মুয়াজ্জিনি মুনতাহা জানিহি ওয়া ইস্তাগফিরু লাহু কুল্লু রাতবি ওয়া বিসিং সামিয়া সাউতি। আল্লাহ তাআলা মুয়াজ্জিনের আযানের সর্বশেষ সীমা পর্যন্ত তাকে ক্ষমা করে দেন। আর্দ্র জড় শুষ্ক গাছ পর্যন্ত তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। এই আযানের শব্দ যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। সমুদ্রের মাছ থেকে তার জন্য দোয়া করতে থাকে, গর্তের পিপিলিকা তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। এমনকি যেই গাছগুলো মরে গেছে, সেই মরা গাছগুলো তার জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। সম্মানিত মুহতারাম হাজরিন,
আল্লাহ তাআলা মুয়াজ্জিনদেরকে অত্যন্ত সম্মানিত করেছেন, কিন্তু দুনিয়ার বুকে তাদেরকে অসম্মানিত করা হয়, তাদেরকে অপমানিত করা হয়, তাদেরকে আমরা সম্মান দিতে জানি না। দুনিয়ার সম্মান আমরা চাই না। আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের দিন যদি সম্মানিত করে, এটাই আমাদের জন্য যথেষ্ট। সম্মানিত মুহতারাম হাজরিন, সমস্ত ইবাদত আমাদের মনোযোগ সহকারে করতে হবে। ইবাদতগুলো আমাদের মুহাব্বতের সঙ্গে করতে হবে। যদি মুহাব্বতের সঙ্গে আমরা না করতে পারি, আজান যদি আমরা মুহাব্বতের সঙ্গে না দিতে পারি, নামাজ যদি মুহাব্বতের সঙ্গে না করতে পারি, তাহলে আমার ইবাদতগুলো, সমস্ত ইবাদতগুলো ব্যর্থ হয়ে যাবে। দুনিয়ার মুহাব্বত, সমস্ত মুহাব্বত ব্যতি রেখে আমি যখন সালাতে দাঁড়াবো, সালাতে দাঁড়িয়ে যখন সালাতের মধ্যে মনোযোগ সহকারে আমি সালাত আদায় করব, আমি প্রত্যেকটা ইবাদত যখন মুহাব্বতের সঙ্গে আদায় করব, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান আমাদেরকে দিবেন। হাদিস শরীফে বলা হয়েছে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মুহাব্বত হলো সমস্ত পাপের মূল। দুনিয়া আপনি কার পিছনে মুহাব্বত করবেন, যার পিছনে আপনি মুহাব্বত করবেন, সমস্ত মুহাব্বতগুলোর মধ্যে পাপ জড়িয়ে আছে। দুনিয়ার মানুষ, দুনিয়ার মুহাব্বত বাদ রেখে আমরা যদি আখিরাতের দিকে অগ্রসরিত হতাম, যদি আমরা আন্তরিকতার সাথে যদি নামাজ আদায় করতাম, যদি আমরা আন্তরিকতার সাথে রোজা রাখতাম, যদি আমরা আন্তরিকতার সাথে হজ করতে পারতাম, তাহলে এটা আমার জন্য নাজাতের জন্য ওসিলা হয়ে যেত। সম্মানিত মুহতারাম হাজরিন, মানুষের কলব একটা, আর একটা কলবের মধ্যে দুইটা জিনিস কখনোই পরিপূর্ণভাবে থাকতে পারে না। রাসূল আল্লাহু রাব্বুল আলামিন বলেন, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, আল্লাহ তাআলা কারো পক্ষে দুইটি হৃদয় সৃষ্টি করেন নাই। আল্লাহু রাব্বুল আলামিন সূরাতুল আযহাবের 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আমি কারো পক্ষে দুইটি হৃদয় সৃষ্টি করি নাই, কার অন্তরের মধ্যে দুইটা অন্তর সৃষ্টি করি নাই। আমি একটা অন্তর দিয়েছি, আর একটা এই অন্তরের মধ্যে দুইটা জিনিস কখনো পরিপূর্ণভাবে বাসা বাঁধতে পারে না। দুইটা দিকে কখনো সে একগ্রতার সাথে সে থাকতে পারে না। দুনিয়া যদি আমরা চাই, তাহলে আমরা জাহান্নামী হয়ে যাব। আর যদি আমরা পরকালকে প্রাধান্য দিতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য রাস্তাটা অত্যন্ত সহজ হয়ে যাবে। তাই আমাদের মনের মধ্যে যদি দুনিয়ার মহব্বত থাকে, সেই মহব্বত বের করে দিয়ে আখিরাতের দিকে আমাদের মনোযোগী হতে হবে। আখিরাতের দিকে আমাদের মনটাকে ঘুরিয়ে নিতে হবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবরাউ ইলা কুল্লি খলিলিম মিন খুল্লাতিহি ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযাহু। কারো সাথে আমার অন্তরস্থলের বন্ধুত্ব নেই, আল্লাহর সাথে আমার এরকম আন্তরিক বন্ধুত্বর সম্পর্ক, তাই আমি দুনিয়ার কাউকে সেরকম বন্ধু বানাতে পারি নাই। যদি সেরকম বন্ধু কাউকে বানাতাম, তাহলে আবু বকরকে বানাতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কাউকে আমি সেরকম বন্ধু হিসাবে গ্রহণ করতে পারি নাই। একমাত্র আমার বন্ধু হলো আমার আল্লাহ। আল্লাহর সঙ্গে আমার যতটা মহব্বত আছে, দুনিয়ার কারোর সঙ্গে এরকম কোনো মহব্বত নেই। যদি সেরকম মহব্বত কারোর সঙ্গে বানাতাম, তাহলে আমি আবু বকরকেই বানাতাম। সম্মানিত মুহতারাম হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে। কারণ দিনের জন্য যা তিনি করেছেন মানুষ কল্পনাও করতে পারে না। তাবুকের যুদ্ধের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের সেই সময় খুব অভাব ছিল। এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন রাখলেন, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, জিহাদের জন্য তোমরা দান করো।
যার যে পরিমাণ সাধ্য ছিল সে সেই পরিমাণ দান নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। কেউ সেই জামানার সময় 1000, 5000, 2000 এরকম ভাবে অর্থ আল্লাহর রাসূলের কাছে জমা দিলেন। আবু বকরের কোনো খোঁজ পেলেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যা পেরেছো সকলেই তো কম বেশি দিয়েছো, কিন্তু আমার আবু বকর কই? হযরত আবু বকর রাদিয়াল্লাহুর খোঁজ নেওয়া হলো। হযরত আবু বকর তার কাছে তেমন কোনো টাকা পয়সা ছিল না, এই জন্য সে লজ্জায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে পারছেন না, লজ্জাবোধ করছেন, ইতস্তবোধ করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকরের খোঁজ নিলেন, আবু বকরকে দেখতে পেলেন তিনি জড়সড় হয়ে এক কোণে তিনি লুকিয়ে আছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার আবু বকর, তুমি কোথায়? আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা বলেছেন, কিন্তু আমার কাছে তো তেমন কিছুই নেই, আমি কিছুই দিতে পারছি না, তেমন কিছু দিতে পারছি না। আল্লাহর রাসূল বললেন, তুমি কি পরিমাণ নিয়ে এসেছো? আবু বকর বললেন যে আমি এই পরিমাণে নিয়ে এসেছি, আমার ঘরে যা ছিল সমস্ত কিছু নিয়ে এসেছি, একমাত্র বাদ রেখে আল্লাহ আর আল্লাহর রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই সংক্ষিপ্ত যে দান, ছোট্ট যে দান, মানুষের হাজার হাজার টাকার চেয়েও, লক্ষ লক্ষ টাকার চেয়েও বেশি উত্তম। তারা তো 1 লক্ষ নিয়ে এসেছে আর 50 লক্ষ বাড়িতে রেখে এসেছে, আর তুমি তোমার বাসায় যা ছিল সমস্ত কিছু তুমি আল্লাহর রাস্তায় বিলায় দিলে, এটাই হলো সর্বোত্তম দান। সম্মানিত মুহতারাম হাজরিন, হিজরতের আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহুকে বলে রেখেছিলেন যে আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব, তুমি প্রস্তুত থেকো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আবু বকর একটি রাতও তিনি ঘুমাইতে পারেন নাই। এরকম ভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, অনেকগুলো দিন অতিবাহিত হয়ে গেল। আবু বকর একটি রাতও ঘুমায় না। কয়েকটি রাত অতিবাহিত হওয়ার পরে আল্লাহর রাসূল এসে আবু বকর বলে যখন ডাক দিলেন, আবু বকর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমি তোমাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে তুমি এত দ্রুত আমার ডাকে সাড়া দিলে? আবু বকর বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যেই দিন বলেছিলেন যে আমরা মক্কায় থেকে মদিনায় হিজরত করব, সেই দিন থেকে আমি একটা রাতও ঘুমাইতে পারিনি, এই কারণে যে আল্লাহর রাসূল কখন এসে আমাকে ডাক দিবেন আর আমি ঘুমিয়ে থাকব, রাসূলের ডাকে সাড়া দিতে ব্যর্থ হয়ে যাব, রাসূলের সঙ্গেও রাসূলকে কষ্ট দেব, রাসূলকে আমি কষ্ট দেব না বলে আমি একটি রাতও ঘুমাইতে পারিনি। আমি দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। তাহলে দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে এত ভালোবাসতেন, তাও এটা ছিল সামান্য একটু ভালো।